তো প্রশ্ন হচ্ছে হারকাত কাকে বলে? কাকে বলে হারকাত? হারকাত কাকে বলে? হারকাত কারে কয়? কারে কয় হারকাত? জাবার জের পেশ, এই চিহ্নটার নাম হচ্ছে জাবার। এই চিহ্নটার নাম সবাই বলো, আবার বলো, জোরসে বলো। এটার নাম হচ্ছে জাবার। কি নাম? এর নাম জাবার। এই জাবারটা হচ্ছে বাংলায় আকারের মতো। কিসের মতো? আকার তো আমরা চিনি, চিনি তো। এই যে এই চিহ্ন, এই মাত্রাটাকে বলা হয় আকার। কি আকার? যেমন ধরো আমি লিখলাম এখানে ব লিখে দিলাম, পাশে আকার আছে, তাহলে কি হবে? বয়াকার বা। তাহলে এই জাবার আর এই আকার এটা একই কাজ, একই কাজ। তাহলে আরবিতে এটা আকার, আরবিতে এটাকে জাবার বলছে, যেটা বাংলায় আকারের কাজ করে। কিসের কাজ করে? যেমন ধরো আমরা যদি লিখি এখানে ব বা জাবার বা, বয়াকার বা বা জাবার বা, মনে থাকবে তো? আচ্ছা, আজকে আমরা জাবারটাই শিখি, ঠিক আছে? আমরা জাবারটা শিখি আজকে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, জাবারটাকে কমপ্লিট করে নিই। তাহলে এবার আমার প্রশ্ন, এই চিহ্নটার নাম কি? চিহ্নটার নাম জাবার। আচ্ছা, এই জাবারের কাজ কি বলো তো? কি কাজ? বাংলায় আকারের মতো কাজ করে। বাংলায় আকার, ধরো জাবারটা বাংলাতে আকার, যেমন বয়াকার বা বা জবর বা। তাহলে আমরা চিনলাম এই জাবার বা বাংলায় আকার, এটা আরবি হরফের উপরে আসে, মাথায় আসে। কোথায় আসে? আমার টুপিটা কোথায় আছে? মাথায় আছে না গলায় আছে? মাথায় আছে। তো জাবারটা কিন্তু সবসময় মাথায় থাকবে। কোথায় থাকবে? কার মাথায়? হরফের মাথায়। কোথায়? স্পষ্ট হয়েছে? এটার নাম কি? হরফের কোথায় বসে? বাংলায় কিসের সাথে একটা মিল আছে? আকারের হারকাত বলে। আচ্ছা, এবারে দেখো এই চিহ্নটার নাম কি? এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম, এখন যে কথাটা বলবো খুব ভালো করে মনে রাখবা। এটা আলিফ, এটা কি? আচ্ছা, জাবার জের পেশকে কি বলে? হারকাত কাকে বলে? জাবার জের পেশকে কি বলে? হারকাত কারে কয়? জাবার জের পেশকে কি বলে? এবারে আসি, ওই হারকাত, ওই জাবার জের পেশ, ওই হারকাত, ওই জাবার জের পেশ, এই জাবার, এই জের, এই পেশ, জাবার জের পেশ যাকে বলা হচ্ছে হারকাত। হারকাত, এই হারকাত যদি, হারকাত কি? যদি, হারকাত যদি এই আলিফের উপরে আসে, নিচে আসে, বা এরকম জাবার জের পেশ কোনো একটা যদি আলিফের কাছে আসে, আলিফের সাথে আসে, আলিফের উপরে নিচে থাকে, তখন এই আলিফটাকে আমরা বলবো হামজা। কি বলবো? আলিফের উপরে জাবার, আলিফের নিচে জের, আলিফের উপরে পেশ বা অন্য কোনো চিহ্ন যদি আলিফের সাথে সংযুক্ত হয়, তখন আলিফ আর আলিফ থাকে না, সেই আলিফটাকে বলা হয় হামজা। এবার 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 হামজা বুঝিনি তো? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আলিফ সর্বদাই খালি থাকে, আলিফ নিঃসঙ্গ, একা। আলিফ কি? বুঝতে পারছো না? তোমরা কি নেকা? ভালো করে দেখো, আলিফ সর্বদা একা। তোমরা নেকা নও, তোমরা বুদ্ধিমান। এটা হচ্ছে, এবং আলিফ সর্বদাই কি? একা থাকে। এর সাথে যখন কেউ থাকে তখন কিন্তু হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা হয়ে যায়। আমরা লিখছি এবার হামজা জাবার। এই চিহ্নটার নাম কি? জাবার। এটা হয়ে গেল হামজা। তাহলে বলবো হামজা জাবার হ্যাঁ।
এবারে বলি, আমরা জেনেছি যে হারকাত কাকে বলে? জাবার জের পেশকে। জাবার জের পেশকে কি বলে? হারকাত। আচ্ছা, এবারে জেনে নিই যে হারকাতের কাজ কি। হারকাতের কাজ হলো তাড়াতাড়ি পড়া। বলো সবাই, হারকাতের কাজ হলো, হারকাতের কাজ, এটা 7 বার বলো। হারকাতের কাজ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, থা জবর থা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, লাল জবর লা, লাল জবর লা, লা লা লা, র জবর র, زا زبر زا، سين زبر سا، شين زبر شا، صاد زبر صا، ضاد زبر ضا। এটা কিন্তু মনে রাখতে হবে যে জদ জবর কিন্তু জ নয়, বা জদ জবর জ হবে না। এটা জদ জবর ল পাতলাও হবে না, এটা হবে শুনতে কিছুটা মনে হবে যেন ডালের মতো লাগছে। কেমন লাগবে? কিন্তু এটা তো ডাল নয়, এটা হচ্ছে গদ। এটা কি? এর মাখরাজটা আমরা জেনেছিলাম যে এর মাখরাজ হচ্ছে জিভের এক সাইড, উপরে দাঁতের গোড়া। দদ দদ দদ। তো দদ জবর দ, দ দদ জবর দ, এটা মনে রাখতে হবে। ত জবর ত, এটা পাতলা। জ জবর জ, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, قاف زبر ق، كاف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، ها زبر ها، همزة زبر آ، ইয়া জবর ইয়া। আমিন কেমন হবে? আমিন বলার প্রশ্ন হচ্ছে যে আমিন বলার সময় কিভাবে বলবে আমিনটা? আমিনটা বলবে প্রথমে অল্প টান, তারপরে বেশি টান। প্রথমে অল্প টান, তারপরে বেশি টান। আমিন। যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব শেষ না করার আগেই অনেকে বাচ্চারা আমিন বলতে থাকে, তাই না? আগে বলা যাবে না। ইমাম সাহেবের বলা শেষ হবে, ইমাম সাহেব শুরু করবে, তারপরে আমাদেরকে মুক্তাদিদেরকে শুরু করতে হবে। ইমাম সাহেবের আগে তো কখনোই বলা যাবে না। ইমাম সাহেব শুরু করবে তারপরে, বা ইমাম সাহেব বলার পরে তারপরে, যে কোনো একটা করা যেতে পারে। এবং টানটা হবে আমিন। হারকাত কাকে বলে? জাবাতের পেশকে। কি নাম তোমার? মুর্শিদ। মুর্শিদ। জাবারের পেশকে হারকাত বলে, একদম সঠিক বলেছে। আচ্ছা, জাবারের পেশকে হারকাত বলে, তাহলে হারকাত কাকে বলে? জাবাতের পেশকে। জাবারের পেশকে কি বলবে? অ্যাটেনশন দিয়ে দেখো, দাল জাবার দা, দালের উপরে জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা। দা, র এর উপরে জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা। এবার বুঝতে পারছো তো কেন মুখস্থ করালাম? কারণ মুখস্থ না করালে পারা যাবে না। তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা, এই কথাটা মুখস্থ হয়ে গেছে, এবার বলতে আর সমস্যা হচ্ছে না। তাহলে র এর উপরে জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা। র, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো,
সিন জবর সা, সিনের উপরে জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়া মোটেই না টানা। সা দারসা, কেউ হয়তো বললো যে দারসা বা দারসা বা দারসা বা দারসা বললো, ঠিক না? ভুল, ভুল হবে, কারণ টানা যাবে না, টানলে ভুল হবে। টানলে কি হবে? তাহলে বলতে হবে দারসা, দারসা। দেখো ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা, ওয়াদা, আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা। এটা এইভাবে আসবে, আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা। আবাদা, কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা। कर दो दाल जबर दा, ख जबर ख, देखो लाम जबर ला, देखो ना, देखो देखो बा जबर बा, लाम जबर ला, बला बला, गइन जबर ग, बला ग। আবার বলছি, আমি কিন্তু সবগুলা ভেঙে ভেঙে বলছি না। যেমন বা জবর বা, বাইরের উপরে জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়া মোটেই না টানা। বা লামের উপরে জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়া মোটেই না টানা। লা বালা, গয়েন জবর গ, গয়েনের উপরে জবর আছে, তাড়াতাড়ি পড়া মোটেই না টানা। বালা গ। এভাবে প্রত্যেকটা অনেক সময়ের প্রয়োজন, সেজন্য আমরা প্রত্যেককে কিন্তু এইভাবে এক একটি পড়ে নিতে হবে। বোঝা গেল? তারপর ওয়াও জবর ওয়া, जीम जबर जा, वजा, दाल जबर दा, वजदा, सीन जबर सा, जीम जबर जा, दाल जबर दा, सीনের উপরে জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়া মোটেই না টানা। সা, জিমের উপরে জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়া মোটেই না টানা। যা সাজা, দালের উপরে জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়া মোটেই না টানা। দা সাজাদা।